কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশের পর সন্দেশখালীর ডাকসাইটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। দিনরাত ধরে কারা আসা যাওয়া করছেন ওই বাড়িতে সেসব খতিয়ে দেখতেই এমন নির্দেশ হাইকোর্টের। তাছাড়াও শেখ শাহজাহান নিজের বাড়িতেই লুকিয়ে আছেন কিনা এবং বাইরে কোথাও থাকলে বাড়িতে হঠাৎ করে প্রবেশ করেন কিনা সেসবও খতিয়ে দেখতে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবারই ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আসলে হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন ওই বাড়িতে কাদের আসা যাওয়া আছে এবং তাদের গতিবিধি কিরকম সেসব জানতেই এই ধরনের ব্যবস্থার কথা জানান বিচারপতি। আর তাই দেরি না করেই মঙ্গলবার রাতেই সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে প্রহৃত হয়েছেন ইডির আধিকারিকেরা। ওখানে শেখ শাহজাহানের অনুগামী হিসেবে স্থানীয় বাসিন্দারা ওই দিন ইডির কর্তাদের দারুণভাবে প্রহৃত করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা গাড়িটিরও যথেষ্ট ক্ষতি করে দিয়েছেন। ঘটনাটি নিয়ে দারুণভাবে তোলপাড় পড়ে যায় সমগ্র রাজ্য জুড়ে। সকলেই ওই ধরনের ঘটনার নিন্দা করেছেন। অথচ এখনো পর্যন্ত 12 দিন পার হয়ে গেলেও শেখ শাহজাহানকে কোনোভাবেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তার বিরুদ্ধে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছে। সেই লুকআউট সার্কুলার জারি করা হয়েছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। তবে পুলিশ ওই পলাতক নেতাকে খুঁজে না পাওয়ায় রাজ্য পুলিশ ও কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে। তবে ওই তৃণমূল নেতার বাড়িতে বাদেও ওখানকার রাস্তার মোড়েও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও তার বাড়ি লাগোয়া গ্যারেজেও বসানো হয়েছে একটি মনিটর। অন্যদিকে ইডির আইনজীবীরা রাজ্য পুলিশের তদন্ত বন্ধ করে দিয়ে দ্রুত এনআইএ বা সিবিআইকে দিয়ে ঘটনার তদন্তের দায়িত্ব পালন করানোর নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন। এক্ষেত্রে অবশ্য কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল তারা আবার ঘটনাস্থল শেখ শাহজাহানের বাড়িতে যেতে চান কিনা। আবার বিচারপতি এও জানতে চান ইডি যদি ফের ঘটনাস্থলে যায় রাজ্য কি সহযোগিতা করবে। রাজ্যের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে মামলার শুনানিতে। এদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর দারুণভাবে চড়াও হবার ঘটনার 12 দিন পার হলেও এখনো অধরা শেখ শাহজাহান। এদিকে অবশ্য মঙ্গলবার ওই মামলার শুনানি ছিল। ওই শুনানির শুরুতেই সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্ত জানতে চেয়েছিলেন মূল অভিযুক্ত এখনো কেন গ্রেপ্তার হয়নি, তাহলে পুলিশ কি করছে। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী জানান গতদিন ভোরের দিকে আরও 3 জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, সে কারণে ধৃতের সংখ্যা বেড়েছে। এরপরই বিচারপতিকে বলতে শোনা গিয়েছিল যে শেখ শাহজাহান কতখানি প্রভাবশালী সেটা ইডি আধিকারিকদের ওপর চড়া হওয়ার ঘটনায় অনেকখানি স্পষ্ট হয়েছে। সেজন্যই বোধহয় রাজ্যের পুলিশ তার নাগাল পাচ্ছে না। এদিকে তার বাড়িতে মোট 3টি ক্যামেরা বসানো হয়েছে। 2টি ক্যামেরা শাহজাহানের বাড়ির দেয়ালে লাগানো হয়েছে। সে 2টি ক্যামেরা বাড়ির গেটগুলির দিকেই তাক করে লাগানো হয়েছে। আর একটি ক্যামেরা লাগানো হয়েছে সংশ্লিষ্ট কম্পাউন্ডে কারা কারা আসছেন বা যাচ্ছেন সেসব নজর রাখার জন্য। এছাড়াও শেখ শাহজাহানের বাড়ির পাশেই রয়েছে তার ভাই শেখ আলমগীরের বাড়ি। সেই বাড়িতেই ভাই আলমগীর নিজের খরচে আরও একটি সিসি ক্যামেরা বসিয়েছেন। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত রাতের দিকে খুব সম্ভবত সিসি ক্যামেরাগুলি পুলিশ লাগিয়েছে, কেননা পুলিশ জিজ্ঞাসা করছিল ইলেকট্রিকের লাইন কোন দিক থেকে নেওয়া হবে, সেটা তিনি দেখিয়ে দিলেন। আর ওনার বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর প্রসঙ্গে আলমগীর বলেন তিনি তার কাজের কারণে অনেকটা সময় বাইরে থাকেন। আমার বাড়িতে 2টো ছোট সন্তান আছে, তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওই সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। এছাড়াও তিনি বলেন তার সঙ্গে শাহজাহানের এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ হয়নি। তাছাড়া তিনি নিজেও এ ব্যাপারে যোগাযোগের কোনো রকম চেষ্টাও করেননি।